মাসুদে আপনারা পারলেন না, পোলাপান পারছে। আমি বললাম পোলাপান পারছে, এটাও কার প্ল্যান? নমরুদদের মতো, ফিরআউনদের মতো। এদেরকে শায়েস্তা করতে আল্লাহ তাআলা বড় কিছু ব্যবহার করেন। আবু জেহেলের মারছে কারে দিয়ে? বাচ্চা দিয়ে মারছে। তা আবু জেহেলের বাচ্চা দিয়ে মারবে, আবু জেহেলের অনুসারী শেখ হাসিনারে কি বড় লোক দিয়ে মারবে? ওরও মারছে কারে দিয়া? হে বাচ্চাগুলোর দোষ। তোমরা কি বুঝো? অথচ যেই পাথর সরানোর কারণে আজকে তারা আমরা কথা বলতে পারতেছি, এখন সেই বাচ্চাদেরকে টার্গেট করে কথা বলতেও আমাদের হৃদয়টা কাঁপে না। যাদের কাঁপে না তাদেরকে একই পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। যে ব্যক্তি পরকালের জান্নাতের নেশা তার মধ্যে ঢুকবে, দুনিয়ার সমস্ত কল্যাণের নেশা অন্য দুনিয়ার যে কারো সে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ তার মধ্যে কিসের নেশা ঢুকছে? আখিরাতের নেশা। আখিরাতের নেশাগ্রস্ত ব্যক্তির সামনে দুনিয়ার গাঁজাখোরের নেশার কোনো মূল্য নাই। আখিরাতের নেশা তার মধ্যে ঢুকছে, দুনিয়ার আর অন্য কোনো নেশাগ্রস্ত লোক তাকে এসে মোকাবেলা করতে পারবে না। এই জন্য বলা হয় ইসলামপন্থী লোকদের যখন পাবেন ধরে নেবেন তার মধ্যে ইসলামও আছে, তার মধ্যে দুনিয়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীর আয়োজনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীর সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। সেখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বর্তমানে একটি আলোচনা রাজনৈতিক মহলে হয় যে শেখ হাসিনাকে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত সহ অনেক আন্দোলন করে পতন ঘটাতে পারেনি। ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা তাকে এই আন্দোলনের মারফতে তার পতন ঘটেছে। এটাও আল্লাহ তাআলার একটি বিধান, নীতি। নমরুদ, ফেরাউন এবং আবু জেহেলকে ধ্বংস করেছিল ছোট বাচ্চাকে দিয়ে। তেমনি লেডি ফেরাউন হাসিনাকেও আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা ছাত্রদেরকে দিয়েই তার পতন ঘটাচ্ছে। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা শুনলে সত্যি আপনারা অবাক হবেন। ধৈর্য সহকারে আজকের বক্তব্যটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আসুন আমরা বিস্তারিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটি শুনে আসি। আমাদের টার্গেট হচ্ছে আমরা কার সন্তুষ্টি চাই? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি কেন চাই? আমরা চাই এই জন্য যে আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করে টার্গেট নেন, তাহলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়া তোমার প্রতি সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করবেন। আর যদি তুমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য টার্গেট নাও বা দুনিয়ার কোনো বিষয়কে সন্তুষ্ট করার টার্গেট নাও, তাহলে উনি হয়তো সন্তুষ্ট হবে, গোটা দুনিয়াকে তোমার প্রতি অসন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কে নেবেন? আমাদের জন্য তাহলে সহজ কোনটা? এক আল্লাহকে সন্তুষ্ট করা সহজ, নাকি ধরে ধরে এক একজন মানুষকে সন্তুষ্ট করা সহজ? আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের জন্য সহজ। সুতরাং আপনি যখন দিনকে টার্গেট করবেন তখন দুনিয়া বোনাস পাবেন, আর যখন শুধু দুনিয়াকে টার্গেট করবেন না দুনিয়া পাবেন না আখিরাত। তাহলে আজকে আমরা কি সিদ্ধান্ত নিই? আমরা কি দুনিয়া টার্গেট না দিন টার্গেট? এই জন্য আপনারা কেউ কেউ খুব বুদ্ধিমত্তার সাথে বলে যে মাসুদ ভাই দিনও লাগবে দুনিয়াও লাগবে। বলেন না, বলেন না, অত আবেগী হইয়েন না। আরে ভাই আবেগী হইয়েন না মানে কি? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো আবেগ দিয়েই তো সাহাবীদেরকে পরিচালনা করে গোটা দুনিয়া তাদের দিয়ে পরিচালনা করেছে। শুধু এটা বলেছেন। এখন আপনারা ইংরেজিতে বলেন আর তখন আরবিতে বলা হোক যে শাহাদাতের তামান্না নিয়ে কাজ করো, যাও, জীবন বাজি রাখো, সম্পদ বাজি রাখো, এগিয়ে যাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই জীবন এবং সম্পদ যারা বাজি রাখে আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাদেরকে সাহায্য করা। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, গোটা দুনিয়া আপনার প্রতিপক্ষ হবে, আপনি জিতবেন না হারবেন? গোটা দুনিয়া আপনাকে সাহায্য করবে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন না, জিতবেন না হারবেন? আপনার হারার জন্য আর কোনো কারণ লাগবে না, কোনো কারণ লাগবে না। আপনার আমার জন্য টার্গেটের বিষয়টা হচ্ছে যে আমাকে আপনার এটা তারপর আয়াত দিয়েও বুঝায়। তার পক্ষের আয়াত তো সব জানা লাগে নিজেদের। পক্ষের আয়াত কি? গজা মাসুদ ভাই দেখছেন আল্লাহ তাআলাও শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। এই যে ওলামায়ে কেরাম যারা আছে তারা হাসতেছে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে কিসের কল্যাণ? আগে আল্লাহ তাআলা কিসের কল্যাণ চাইতে বলছে? বক্তৃতার বিরুদ্ধে যাচ্ছে, একটু সবর করেন, মন খারাপ করেন না। একটা সুন্দর তাফসীর আছে কেন আল্লাহ তাআলা এটা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা আগে কেন দুনিয়ার হাসানার কথা বলেছেন, কেন পরকালেরটা কথা বলেছেন? পরকালের কথা এবং দুনিয়ার হাসানার কথা আল্লাহ তাআলা এই কারণে উল্লেখ করেছেন যে ব্যক্তি পরকালের জান্নাতের নেশা তার মধ্যে ঢুকবে, দুনিয়ার সমস্ত কল্যাণের নেশা অন্য দুনিয়ার যে কারো সে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ তার মধ্যে কিসের নেশা ঢুকছে?
আখেরাতের নেশা। আখেরাতের নেশাগ্রস্ত ব্যক্তির সামনে দুনিয়ার গাঁজাখোরের নেশার কোনো মূল্য নাই। আখেরাতের নেশা যার মধ্যে ঢুকছে, দুনিয়ার আর অন্য কোন নেশাগ্রস্ত লোক তাকে এসে মোকাবেলা করতে পারবে না। এই জন্য বলা হয় ইসলামপন্থী লোকদের যখন পাবেন ধরে নেবেন তার মধ্যে ইসলামও আছে, তার মধ্যে দুনিয়াও আছে, কারণ সে জান্নাতে নেশাগ্রস্ত হয়েছে। এই মর্মে আমাদের অনেকে বলে ইউনিভার্সিটিতে যারা লড়াই সংগ্রাম করত, এই যে 2024-এও যারা, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাক্ষাৎকার দেখেছেন, এদের সাথে আমাদের পরিচয় ছিল না, কিন্তু সে বাড়ি থেকে উজু করে বের হয়ে আসছে, সে তার স্ত্রীকে বলে আসছে আমি হয়তো আর আসে নাই। ছোট ছেলে সে তার মাকে বলছে যে তোমার সাথে যদি আর দেখা না হয় দোয়া করো, তোমার সাথে জান্নাতে দেখা হবে। এই যে চেতনা নিয়ে সে বের হয়েছে, নেশাটা কি দুনিয়ার না পরকালের? ভাই একটা জিনিস বুঝেন, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার নেশা তার মধ্যে এমনি তৈরি হবে, যদি জান্নাতের নেশা তার মধ্যে তৈরি হয় তাহলে দুনিয়ার নেশা তৈরি করার জন্য তার মধ্যে আলাদা কোনো মোটিভেশন দরকার হবে না, বরং দুনিয়ার মোটিভেশন আলাদা তার কাছে পরাজিত হতে বাধ্য। পরাজিত হয়েছে না হয় নাই? হয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে। কারণ আমরা কিসের নেশাগ্রস্ত? আপনি মনে করবেন যে নেশার আলোচনা করতেছেন, আরে ভাই নেশার আলোচনা আমি করতেছি, আল্লাহ তাআলা তো নেশার আলোচনা করেছেন। আকসিরু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, সুবহানাল্লাহ। আরবিটা হয়তো অনেকে বুঝতে পারছেন, এই জন্য সুবহানাল্লাহ আমার বলা লাগছে। আর যারা বাংলা বুঝতে পারবেন তারা আরো অন্তর দিয়ে বুঝতে পারবেন। আকসিরু যাকারাল্লাহ, আল্লাহর স্মরণে এমন নেশাগ্রস্ত হও হাত্তা ইয়াকুলু মাজনুন, ঘরে যাওয়ার পর তোমার বউ তোমারে জিজ্ঞেস করবে আপনার কি মাথা মাথা ঠিক আছে, সেই কখন গেছেন, এই রাত 11টা আসছেন, কি পাইছেনটা কি? তার মানে আপনি কি, কার ভাষায়? আল্লাহর ভাষায়। বউ আপনার পাগল বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ করে ঘরে ঢুকেছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকেছেন। ওই যে মনে করেন না যে খালি শত্রুতা বাইরে থেকে হয়, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছেন, কোন কোন মতে ভিন্ন মত আছে। ঢুকেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যে কোনো ঘটনা ঘটে আসলে যাকে পায় তাকে একটু বর্ণনা করে না করে, তাকে বর্ণনা করছে। একেবারে করজোরে বিনীত অনুরোধ করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তে আমাকে বলছেন এই কথা। তাহলে লোকেরা আপনারা কি বলবে? পাগল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জামানার লোকেরা পাগল বলছে না বলেনি? কিসের পাগল? কার পাগল? আল্লাহর পাগল, নেশা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এটা বলে দিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোরা যারে পাগল বলো আমার ওই লোক ব্যবসার পাগল না, ও চাকরির পাগল না, ও দুনিয়ার ধান্দাবাজ না, ও দুনিয়ার পাগল না, ও স্বামী স্ত্রী সম্পদ পরিবার স্ত্রী সন্তান সন্ততির পাগল না, ও কার পাগল? ও তোমাদের পাগল না, ও আল্লাহর পাগল। এটার জন্য বলা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমার মধ্যে পরকালের এমন নেশা তৈরি করে দেন যে ওই নেশা আমাকে দুনিয়ার সমস্ত দুনিয়ার নেশাগ্রস্তের উপর আমি বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। দেখি পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কারণ আমরা জান্নাতের নেশায় গ্রস্ত, আর ওরা দুনিয়ার। এই জান্নাতের নেশায় আমাদের যদি নেশাগ্রস্ত আপনি হন, তাহলে দুনিয়ার নেশা আপনাকে সামান্যতম সময়ের জন্য দুর্বল করতে পারবে না। তৃতীয় কথা, সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনাদেরকে নাম দেওয়া হয়েছে সুধীবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গ কিনা এটা দুনিয়ার দৃষ্টিতে বিবেচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহর সমস্ত বান্দাই আল্লাহর কাছে কি বিশিষ্ট। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি পুরো বনি আদমটাকে সম্মানিত করে, কারীম, ওয়ালাকাদ কাররামনা, আমি তাদেরকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। এই কাররাম কারীম শব্দটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? কোরআনুল কারীম, সেই কারীম আপনার সাথে আল্লাহ তাআলা যুক্ত করেছে। সুবহানাল্লাহ, বাড়িতেই করে। আর আমরা মনে করি কি 5 লাখ টাকা দিতে বলে সে বিশিষ্ট ব্যক্তি, আর আল্লাহ তাআলা জন্মগতভাবেই আপনাকে বিশিষ্ট ব্যক্তি করে পাঠিয়েছেন। আপনার নাম দিয়েছেন, যেই কারীমের সাথে কোরআনকে সম্মানিত করেছেন, আপনার সাথে এই কারীম যুক্ত করেছেন। এই কারীমকে যুক্ত করেছেন নবিয়ে কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, নবিয়ে কারীম। পরেরটা শুনবেন না? এই কারীম আল্লাহ তার নিজের সাথে সম্পৃক্ত করে বলছেন রব্বে কারীম। আল্লাহ, রব্বে কারীম। কি জামাত ইসলামী আপনারা শুধু ঘোষণা করবে? আরে কিসের বিশিষ্ট ব্যক্তিবর্গ জামাতের?
আপনারা আল্লাহ তাআলা জন্মগতভাবে বলেছে আমার রব্বে কারিমের সাথে আমি যে কারিম যুক্ত করেছি, আমার বান্দা, আমার এই গোলামের সাথে, আমার এই বান্দাগুলোর সাথে আমি কোরআনের সাথে কারিম দিয়েছি, আমার সাথে কারিম দিয়েছি, নবীর সাথে কারিম দিয়েছি, আমার এই গোলামগুলোর সাথে আমি কারিম দিয়ে তাদেরকে ওই একই সম্মান আমি মর্যাদাবান করেছি। সুবহানাল্লাহ। কথাবার্তা সাবধানে কয়ে, নাহলে কিন্তু ভোট পাইবেন না, মানে এমপি হতে পারবেন না। আপনি এমপি কি বানাবেন? কি সম্মান দিবেন আপনি আমার? কি মর্যাদা দিবেন আমারে? আপনি আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে কে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ। এর চেয়ে মর্যাদা লাগবে? না। লাগবে। কোনটা লাগবে? এই মর্যাদাকে শানিত করে, এই মর্যাদাকে আর অর্থবহ করে আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম। তোমাদের মধ্যে সম্মানিত সে না যার 20টা গাড়ি আছে, 10টা ফ্ল্যাট আছে, 15টা ব্যবসা আছে, ট্রেডার্সের মালিক, সে তোমাদের মধ্যে সম্মানিত না। তোমাদের মধ্যে আমার কাছে সম্মানিত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে বেশি ভয় করে সে হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। সে যদি একদম পিছনে বসা থাকে, সে আজকে এই আমাদের এই বড় চেয়ারে যে বসা, তার চেয়ে আল্লাহর কাছে বেশি সম্মানিত। সে যদি এই বাইরে পাশের রুমে থাকে, যে আমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছে না, সে যদি এমন হয় যে বসারও জায়গা পায় না, বাড়ি দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলার কাছে সে হইতে বেশি সম্মানিত। মুসা আলাইহিস সালামের জামানায় এক জানাজা নামাজে একজন মানুষকে দাঁড় করিয়ে রেখে বৃষ্টির জন্য হাত তোলা হয়েছে, দোয়া কবুল হয়ে যায়। ওই দিন দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে বলল আল্লাহ তাআলা, তোমার এই বান্দাদের মধ্যে একটা লোক আছে, তারে বের করে দিলেই কেবল এখানে কি হবে? বৃষ্টি হবে। ভাইরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুসা আলাইহিস সালাম বিরাট বিপদে পড়ে গেলেন। কারে বলবো আমি? আমি তো জানি না সেই লোকটাকে। আল্লাহ তো নামও বলে দেয় না, শুধু বলছে একটা লোক আছে, ওরা বাইর করো। বাইর করার সাথে সাথে কি হবে? বৃষ্টি হবে। ঘোষণা করলো একজন আছেন, বের হন। সে আল্লাহর দৃষ্টিতে সে গুনাহগার শুধু না, এবং সে নিজেও জানেন যে সে আল্লাহর দৃষ্টিতে ভয়ঙ্কর গুনাহগার। আমরা আশা করি আমাদের এই সামগ্রিক জনগোষ্ঠীর স্বার্থে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। যে গুনাহগার সে বুঝতে পারছে না, পারে নাই? পারছে। ভাইরা, সম্মান মর্যাদার জায়গাটা আল্লাহকে ভয় করার কত কত বেশি এটা গুরুত্বপূর্ণ, কত বেশি এটা গুরুত্বপূর্ণ। লোকটা তো খুবই অসহায়ত্ব বোধ করতেছে। এতগুলো লোকের মধ্যে দিয়ে যদি বলা হয়, মাসুদ ভাই আপনার একটু বের হয়ে যেতে হবে, একটা প্রবলেম ধরা পড়ছে আপনার, আমার কিছু থাকবে? থাকবে না। এখানে যদি বলা হয় যে আমাদের প্রোগ্রামটা সফল করার ক্ষেত্রে একজন একটু সমস্যা আছে, আপনি আল্লাহর রাস্তায় এখান থেকে একটু বাইরে হয়ে যান, কি পরিস্থিতিটা হবে? আসমানের দিকে তাকিয়েছে সে, ডানে বামে কোথাও না তাকায় আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ এতদিন গুনাহ করছি, এত গুনাহ করছি, আপনি আমাকে শাস্তি দেন নাই, লজ্জিত করেন নাই, অপমানিত করেন নাই। আল্লাহ, আজকে এতগুলো লোকের মধ্যে আপনি যদি আমাকে অপমানিত, লাঞ্ছিত করেন, আপনি করতে পারেন, কিন্তু আমাকে চাইলে আপনি আজকে মাফও করে দিতে পারেন, মাফও করতে পারেন, মাফও করে দিতে পারেন আল্লাহ। এইটুকু বলে যখন তার চোখ দিয়ে দরদর করে পানি বের হয়েছে, চোখের পানির মূল্য আল্লাহর কাছে কত বেশি, আল্লাহকে ভয় করাটা আল্লাহর কাছে কত বেশি, শুধু চোখের পানি ফেলাটা বাকি। হাদিসে উল্লেখ করা হয় যে তার চোখের পানি পড়তে শুরু করেছে, তার মধ্যে বৃষ্টিও শুরু করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, ইয়া আল্লাহ, আমার এখান থেকে তো কোনো লোক বের তো হইল না, আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার ওই কথার পর আমার ওই বান্দা যখন চোখের পানি ফেলেছে, তার ওই চোখের পানি দেখে তার মাথাটা নিচু করে আমার কাছে যখন অনুতপ্ত অনুসূচিত হয়েছে, আমার ভয়ে যখন সে ক্রন্দন করে ফেলেছে, আমি আল্লাহ আর নিষ্ঠুর হইতে পারি নাই, নির্দয় হইতে পারি নাই। আমি তোমাকে আর জিজ্ঞাসাও করি নাই যে সে বের হয়েছে কি হয় নাই, জানতেও চাই নাই। আমি ওই চোখের পানির সাথে সাথে আমি আসমান থেকে পানি ঝরানোটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই মৌলভীবাজার ওয়ালারা, এই চকবাজার ওয়ালা যখন আল্লাহ ভীরু হয়ে যাবে, আসমান এবং জমিন দুই জায়গা থেকে আল্লাহ তার রহমত এবং বরকতের দরজা যেমন বর্ষার মতো খুলে দিয়েছেন, এই আসমান এবং জমিনের বরকতের দরজাটাও খুলে দেবেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বললেন, তুমি তো জন্মগতভাবে তো মুসলমান হইছই, তোমাকে আমি আরেকটু সম্মানিত করতে চাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার একটা নেতৃত্ব তৈরি করা। আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। আমি দেলোয়ার ভাইকে
আলোচনা করেই পাঠাইছি যে আলোচনা করার দায়িত্ব আপনার। আমি এই ভাইদের সাথে একটু সালাম দিয়ে দোয়া নেব, কারণ আমি এখানে অনেক গুনাহ করে রাখছি আগে, আসামির কাঠ করে দাঁড়ানো। এর আগে বেশ কয়েকটা প্রোগ্রাম মিস করছি। আজকে আমি প্রধান অতিথি হিসেবে আসি নাই, প্রধান আসামি হিসেবে এসেছি, এবং এই মাপ চাইতে এসেছি যে অতীতে যা করছি সেটা তো মাপ করবেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার দোয়া আপনাদেরকে শোনাই। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লুহু দিফাহু জিল্লাহু আউওয়ালাহু আখিরাহু। আল্লাহ, আমি আগে যা করছি এবং পরেও যা করব, মানুষ চান্স যদি পায় দোয়া করতে কি আর কম করে? আবার সেখানে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, করতে তার অসুবিধা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ আপনি আমার গুনাহ maaf করেন, কুল্লুহু সব, দিফাহু জিল্লাহু আউওয়ালাহু আগে যা করছি, ওয়া আখিরাহু এবং যা ভবিষ্যতে করব সব আপনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আগের গুলো তো মাফ করবেনই, ভবিষ্যতেও যেগুলোতে আসবো না, আনিস ভাই ঠেলে আমার জান বাইরে হয়ে যায়, ভবিষ্যতেও যেগুলোতে আসতে পারবো না সেগুলো আপনারা মাফ করে দিলেন তো ইনশাআল্লাহ? আপনি সাক্ষী দেখেন ইনশাআল্লাহ। এটা এমনি একটু বললাম, মজার জন্য বললাম। তারপরে দোয়াটা তো সুন্দর। আমি একটা দোয়া দুটা দোয়াও যদি গভীর রাতে করার সুযোগ পাই, এই দোয়াটা করি, কারণ গুনাহ একটা করার পর তওবা করে আল্লাহর কাছে হাজির হইতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই দোয়াটা আপনাদেরও করার চেষ্টা করা হচ্ছে, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লুহু দিফাহু যিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতুহু ওয়া সিররাহু। সুবহানাল্লাহ। আমার প্রকাশ্য এবং গোপন যা আছে, যে গুনাহ আমি জানি আর আপনি জানেন, এমন গুনাহ আছে যা শুধু আপনি জানেন, আমি এখনো সেই গুনাহটা ধরতেও পারিনি, যে ওটা যে গুনাহ এটা আমি বোঝারও কি পাই নাই, সুযোগ পাই নাই, সেটাও আপনি মাফ করে দিন। ওটার নাম হচ্ছে আলানিয়াতু ওয়া সিররাহু, প্রকাশ্যে যা, গোপনে যা, যা শুধু আপনি জানেন আর কেউ জানেন, আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার কর্মী জানে না, আমার নেতা জানে না, আমার দায়িত্বশীল আমার বাবা জানে না, আমার চাচা জানে না, আমার দাদা জানে না, আমার নানা জানে না, আমার ব্যবসায়িক পার্টনার বন্ধু কেউ জানে না, সেটা আপনি মাফ করে দিন। সেই জন্য তৃতীয় যে কথাটি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে উপস্থিত করতে চাই, ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এই যে দুটো সম্মান দিয়েছেন, একটা মর্যাদাবান করেছেন, এবং সেই মর্যাদাবানের জায়গাটা আল্লাহ তাআলা আপনাদের কেমন ভাবে তৈরি করেছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা দুটো সম্মান মানুষকে পরীক্ষার জন্য দিয়ে থাকে। সেই সম্মান পরীক্ষার জায়গাটা কি? নিআমাহু, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি। এই নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই কারণে যে এই নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে দেখতে চাই যে যাদেরকে দেই নাই তারা আমাকে ভুলে গিয়েছে, আর তোমাদের যাদেরকে দিয়েছি তোমরা পাওয়ার পর আমাকে কি করে যাচ্ছ কিনা, ভুলে যাচ্ছ কিনা। আর সাধারণত মানুষ ভালো অবস্থায় আল্লাহকে যত স্মরণ করে তার চেয়ে বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহকে কি করে। আমি অনেক সময় বুঝার জন্য বলি, এরকম একটা প্রোগ্রামের ইতিপূর্বে 2024 সালে 5ই আগস্টের আগে দাওয়াত পাওয়ার পর এই প্রোগ্রামে আসতে অন্তত সূরা কুল হু আল্লাহ, সূরা কুল হু আল্লাহ তো চেনেন, আমাদের এলাকায় তো আবার দুইটা সূরা জানে মুখস্থ, যে একটা কুল হু আল্লাহ পারি আর একটা ইখলাস পারি না। কয়টা পারে? পারে কয়টা? আসলে একটা, কিন্তু নাম দিয়েছে কয়টা। আমি কয়টা পারে? কয় দুইটা পারি, একটা কুল হু আল্লাহ পারি আর একটা সূরা ইখলাস পারি। আসলে পারে কয়টা? একটা পারে। তো এই কুল হু আল্লাহ পড়তে পড়তে তারপর এখানে আসতেন। আজকে যদি আপনার বিবেকের কাছে কোশ্চেন করে, আমি শফিকুল ইসলাম মাসুদি মাঝে মধ্যে অ্যানালাইসিস করি যে এরকম একটা প্রোগ্রামের দাওয়াত পাওয়ার দিন থেকেই আমি ইন্নালিল্লাহ পড়া শুরু করি। আসা তো পরে, পাওয়ার দিন থেকেই শুরু করি। আল্লাহুম্মা ইন্না নাযালুকা ফি নুহুরিহিম, আল্লাহ ওখানে যদি সব ধরাও পড়ে সবাই, তাদের চেয়ে তো আমার কাজ অনেক বেশি, আল্লাহ হেরা ধরা পড়ে পড়ুক, আমি যেন অন্তত। আবার আনিস ভাই কি করতেন, আল্লাহ আমি যেহেতু থানা আমির, সবাই অ্যারেস্ট হলে অসুবিধা নেই, কিন্তু আমি অ্যারেস্ট হলে তো একটু সমস্যা, আল্লাহ আমার একটু সেভ করে দিন। এই দোয়া মানুষ প্রকৃতিগতভাবে দুর্বল হওয়ার কারণে এটা করতে সে বাধ্য করে, হয়তো আমরা এটা করি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন এরকম মজলিসে বক্তৃতা শুনতে শুনতে, হেতু এখন ইসলামী কবুল করে না, কেবল বক্তৃতা শোনা শুরু করছে। তো দেখেন তাদের বক্তৃতা শোনা, আমাদের বক্তৃতার মধ্যে এটা ডানে বামে, এতে বক্তৃতা শুনতে গিয়ে ওখানে প্রস্তাব করে আলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার এত জাদু ছিল, এটা হাসার জন্য বলা হয় নাই, ইসলামী কবুল করে নাই। এই বক্তৃতা শুনতে শুনতে প্রস্তাবের কথা ভুলে গেছে। ওই মসজিদে নববীর চত্বরই সে কি করে ফেলছে, প্রস্তাব করে ফেলছে।
আবু বকর ওমরের মতো জবরদস্ত সাহাবীরা ডানে বামে চোখ গোড়ায় এক একজন তাকাইতেছে যে কেউ মারতে যাবে, কেউ কলার ধরবে, কেউ ধরে নিয়ে এসে রাসূলকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ এখনই বলেন, শেষ করে দেই। আমরা সাধারণত যেটা করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিস্থিতি দেখে সবাইকে শান্ত করলেন, বসো বসো, এবং নির্দেশ দিলেন যাও বালতি ভরে পানি নিয়ে আসো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে নিলেন, পানি হাতে নিয়ে ঢেলে দিয়ে প্রস্তাবটা কি করে দিলেন, পরিষ্কার। এই দৃশ্য দেখে বেদুইন সাথে সাথে দোয়া করলো, ওই যে নিজের দোয়া, যে কারণে এটা বলেছি যে মানুষ তার নিজের জন্য দোয়া করতে পছন্দ করে। সে দোয়া করলো কি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ এই যে বিরাট দুরবস্থা থেকে আপনি আমারে বাঁচাই দিলেন, আপনি আমার প্রতি কি করেন, আল্লাহুম্মা আরহামনি, আমার প্রতি রহম করেন, ওয়া মুহাম্মাদান, এবং কার প্রতি করেন, মুহাম্মাদান, ওয়ালা তারহাম মানা আহাদান, আপনি এই বাকি আর যা আছে এগো কার প্রতি আপনি কি করেন না। দোয়া করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের দিকে তাকাই বলছে, তুমি এটা কি বললা? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি না থাকলে তো আমাকে আজকে মেরেই ফেলতো, এদের জন্য আমি দোয়া করব কেন? কয় যে দোয়া করবে না, চুপ থাকো, বড় দোয়া করলা কেন? কয় এটা আমার প্রকৃতিগতভাবে এটা কি হয়ে গেছে, এসে গেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান। আপনি মানুষের মধ্যে জোর করে ভালোবাসা তৈরি করতে পারবেন না। মানুষকে এটা এসে বলতে পারবেন না কালকে থেকে এই এলাকা আমার, এই রাস্তা এইটা আমার, এই ফুটপাত এখন থেকে আমার, এই যে দোকান যা দেখতে পাচ্ছ এগুলো আমার, এই আমার আমার বলতে বলতেই এক লোক 2041 পর্যন্ত থাকা টার্গেট করে আমরা বলছি পদত্যাগ করতে, হে দেশ ত্যাগ করে ফেলেছে। আমরা কি দেশ ত্যাগ করতে বলছি কোনোদিন? ভাই কেউ বলছে? একজন লোক বলছে? তাহলে করলো কেন? কে চেয়েছে? আবার মাঝে মধ্যে আপনারা বলেন কয় যে মাসুদে আপনারা পারলেন না, পোলাপান পারছে। আমি বললাম পোলাপান পারছে এটাও কার প্ল্যান? নমরুদদের মতো, ফ্রাউনদের মতো এদেরকে সাহায্য করতে আল্লাহ তাআলা বড় কিছু ব্যবহার করেন। আবু জেহেলের মারছে কারে দিয়ে? বাচ্চা দিয়ে মারছে। তা আবু জেহেলের বাচ্চা দিয়ে মারবে, আবু জেহেলের অনুসারী শেখ হাসিনারে কি বড় লোক দিয়ে মারবে? ওরও মারছে কারে দিয়া? কারণ এই বাচ্চাগুলোর দোষ। তোমরা কি বুঝো? অথচ যেই পাথর সরানোর কারণে আজকে তারা আমরা কথা বলতে পারতেছি, এখন সেই বাচ্চাদেরকে টার্গেট করে কথা বলতেও আমাদের হৃদয়টা কাঁপে না। যাদের কাঁপে না তাদেরকে একই পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। এই সম্মান দিতে হবে। বাবার সামনে সন্তান যদি বড় ব্যবসায়ী হয়ে যায়, আমি তো মাঝে মধ্যে এনায়েত ভাইকে তার ছেলের কথা, অমির কথা বলি, আলহামদুলিল্লাহ ভালো ছেলে আপনার, তো অমি যদি বড় হয়ে যায় এটা কি বাবার দুঃখের কারণ না আনন্দের কারণ? এটা কি বলবে যে তুই তুই আমার গর্বে ধরছ, তুই তোর মায়ের গর্বে ধর, তুই তুই তো জানি তুই আমার পোলা, তুই বেশি বাড়াবাড়ি করবে না, এটা বলে কেউ? বরং সে যদি কাজে আগেই যায় সবাইকে বলে, পরিচয় করাই দেয়, এই যে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আমার চেয়েও সে ব্যবসাটা এখন ভালো বুঝে, আল্লাহর রহম, দোয়া করবেন আমার ছেলেটার জন্য, বলে না? বলে না? তা আমাদের ছেলের বাচ্চারা যদি আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার চেয়ে এক ধাপ এগিয়ে গিয়ে তারা কাজ করতে পারে, ওই ছেলের জন্য দোয়া না করে তাদের তিরস্কার করাটা কোনো নৈতিকতার কারণ হতে পারে না, এটা আরেকটা দুর্নীতিবাজদের কারণ, এটা আরেকটা চক্রান্ত। হ্যাঁ, ছেলেপান মানুষ ভুলভ্রান্তি থাকে না, বাচ্চা আপনার থাকে না? এটা হয়তো কোনোদিন একটা চটকনা মারেন, আপনি চটকনা মারাতে সে যতটুকু না কাঁদে তার চেয়ে বাবারা বেশি কাঁদে। আমি কেঁদেছি, আমি শুধু না, আমরা সবাই কাঁদে। এই জন্য আমার এক শিক্ষকের কথা ছিল যে শিক্ষক তার ছাত্রকে পিটিয়ে এসে তার নিজের শিক্ষক রুমে এসে চোখের পানি ফেলে না, ওটা শিক্ষক নামের কলঙ্ক। তার ছাত্র যত না কাঁদবে, তার ছাত্র যত না ব্যথা পাবে, তার চেয়ে ব্যথাটাও শিক্ষককে বেশি, তাহলে ওটা শিক্ষক, না হলে ওটা শিক্ষক নামের কলঙ্ক। আজ আমাদের দেশে যারা রাজনীতি করেন, আমাদের এই ছেলে সন্তানগুলোকে, যে বাচ্চাদের কারণে নতুন আরেকটা বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা, দোয়া, শাসন দিয়ে তাদেরকে এগিয়ে নিতে না পারলে আমরা ওরকম ব্যর্থ বাবা হিসেবে পরিচিত হব। এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আছে, এদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করার দায়িত্ব আমাদের আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে যদি এগিয়ে দিতে পারেন, ও তো ইমানদারি ছিল না। আর আমাদের এই ছেলেগুলো এক একটা উজু করে বের হয়েছে, বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে শহীদ হয়েছে, হাত হারিয়ে ফেলেছে। আমিরে জামাতের ভিডিও আপনারা দেখেছেন, জিজ্ঞেস করেছে তোমার তো একটা হাত কেটে ফেলা হয়েছে, তোমার অনুভূতি কি? বলছে যদি আমার আরেকটা হাত দেওয়া লাগে তারপর এই বাংলাদেশের জন্য আমি লড়াই করে যাব। এই ছেলেগুলোই তো তারা যারা বলেছে আমাদেরকে একটা মারবেন, আমাদের একটাই যাবে, বাকিগুলো একটাও যাবে না। এই কথা কি আমরা বুরমপুরে বহু লোক বলতে পারছে? এই স্বীকৃতি থাকবে না? এই দেশটা কিনে আমাদের ভাবতে হবে না? কিন্তু দুর্ভাগ্যটা কি, এই 5 মাস 6 মাস 7 মাস যেতে না যেতেই আমাদের মধ্যে আবার আর এক অজানা আতঙ্ক, অজানা আশঙ্কা শুরু হয়েছে। না শুধু কোন কোন ক্ষেত্রে মাত্রা
মাত্রা ছাড়িয়ে গেছে। আমি গতকালকে এলাকা থেকে এসেছি, আমাকে বলে যে মাসুদ আগে এক জায়গায় দিতাম, এখন 3 জায়গায় দেওয়া লাগে। তাকেই ভালো ছিল, আমাকে সেটেল ছিল, একজন নিলে শান্তিতে থাকতাম। এখন 3 জন এসে বলে, পরে সে এসে বলে যে এরপরে কেউ আসলে আমি জানি না, দায়িত্ব আমার না। কি এত অদ্ভুত জগতে পড়েছি। এই দৃশ্য কি শুধু আমার এলাকা? সারা বাংলাদেশে এই দৃশ্য। আমরা আশা করব আমাদের এই শহীদদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশের নতুন স্বাধীনতা, দ্বিতীয় যে স্বাধীনতা, এটাকে আমরা আমাদের যা যেখান থেকে প্রয়োজন আমরা এটা দিয়ে এটাকে সুরক্ষিত রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এই আশা ভালোবাসা তৈরি হয়েছে, আপনারাও সেটার সাথে আছেন বলেই আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের এক সময় প্রত্যাশা ছিল জামাত ইসলামী চাইলে কিছু করলে করতেও পারে, আর এখন প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী চাইলে এই বাংলাদেশটাই পরিচালনা করার যোগ্যতা তারা। এই প্রত্যাশা, এই ভালোবাসা, এই দাবি, এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে না হয়নি? এটাকে শুধু এই জামাতের কয়েকজন লোকদের মধ্যে আপনি নিজে প্রমাণ করার জন্য, আপনারা নিজেরা হয়তো প্রমাণ আপনাদের কাছে থাকতে পারে, থাকার কথা। আমি মাঝে মধ্যে রিক্সাওয়ালায় উঠি, ইচ্ছা করে সিএনজি ওয়ালা জিজ্ঞেস করি, ভাই এবার ভোটটা কিন্তু, আমি ইচ্ছা করে বলি ভোটটা কিন্তু অমুক জায়গায় দিন। কয় না। আমি বললাম কেন? কারণ এবার ওই যে একজন আপনাদের সাদা দাড়িওয়ালা একটা লোক আছে না, কথা বলে, ওনার কথা আমাদের হৃদয় গাইতে গেছে। এবার আর আমরা 2 নাম্বারই করবো না, এবার আমরা আসল জায়গায় ভোটটা দেবো। তাই আমি বললাম যে তাহলে কোথায় দেবেন? কয় যে ওই যে আপনাদের দাড়িপাল্লা আছে না। আমি বললাম আপনাদের দাড়িপাল্লা মানে কি? আমি তো আপনার বলি নাই যে আমি জামাত। কয় না, আপনি যখন রিক্সায় উঠছেন তখন চেহারা দেখে আমার মনে হয়েছে যে আপনি ওই পার্টির লোক। এই কথা বলার লোক খালি রিক্সাওয়ালা একজন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে, শেষ কথা যেটা বলতে চাই সম্মানিত ভাইয়েরা, এই যে আমাদের এক বিরাট আমানতের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে। আমানতের হকটা কি? হকটা হচ্ছে ওই আমানতটা, নিয়ামতটা যখন কাজে লাগাবেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, ওটা আল্লাহর কি করে দেন। এখন আমরা কি চাই, এটা বাড়ুক না কমুক, নাকি স্থিতি থাকুক? বাড়ুক। যদি বাড়তে হয় তাহলে এটাকে কাজে লাগাতে হবে। দেখি ইনশাআল্লাহ পারবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী 2025 সালটাকে আমরা ক্ষমতায় নাই, কিন্তু বহু লোক কারণে অকারণে, ষড়যন্ত্র করে হোক, ভালোবাসার কারণে হোক, অন্তর থেকে হোক, বুঝে হোক না বুঝে হোক, প্রচারণা চলতেছে জামাত না, জামাত দেশ চালাইতেছে। আছে না নেই? কেউ শত্রু দাবি করে বলে, কেউ আবেগের কারণে বলে, কেউ বুঝা বলে, কেউ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যেহেতু বের হয়েছে, আমার ধারণা আল্লাহ এটা কবুল করবে। কেন কবুল করবেন আমি বলি আপনাদের, শেষটা বলেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল যারা তাকে হত্যা করতে আসতো, তারাও তাকে আলামিন বলে ডাকতো না? ডাকতো। কারণ তারা জানতো এই আলামিন ওয়ালা লোকটাই এক সময় এই মদিনাটাকে সোনার মদিনা, এই ধারণা তাদের মধ্যে, এই ধারণা প্রমাণ হয়েছে না হয়নি? এই আলামিন ওয়ালা লোক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা ইতিমধ্যে তার একান্ত মেহেরবানি, আমাদের কোনো কৃতিত্ব নাই, এই আলামিন ওয়ালা লোক হিসেবে আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীকে কবুল করছে না করেন? ওই যে লোকটা আর যাই হোক, লোকটা কি পিটাইছে, এই দেলোয়ার ভাইকে পিটাইয়া সব শেষ করছে। এরপরে আরেকজন লোকে কয় যে যা পিটাইছে লোকটা কিন্তু ভালো, লোকটা কিন্তু ভালো। আমাদেরকে পিটাই হুইল চেয়ারে বসায় রাখছে, ওখানে অন্তত 50 জন আসামির মধ্য থেকে যে নতুন দায়িত্বে আসছে আইসে বলতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যারকে একটু হাত জাগান। আমি বললাম পিটাই শোয়াইয়া হুইল চেয়ারে বসায় রাখছেন, আবার স্যার ডাকেন, ঘটনা কি? কয় উপর থেকে নির্দেশ আছে আপনার যেন কোনো অসম্মান না হয়। আমি বললাম এটা তো আরেকটা অত্যাচার, যে পিটাই হুইল চেয়ারে বসায় রেখে এখন কি ডাকতেছে? স্যার ডাকতে। আবার খাবার সময় ওখানকার বলা হয় যে ডিবির মাইরও ভালো, মিন্টু রোডের মাইরও ভালো, খাওয়া ভালো। আমি ওই 67 দিনে, এটা আবার বলি আপনাদের, আল্লাহর নিয়ামত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছিলেন না যে আমার ওই 41 দিন বা আমার ওই 40 দিন যে আগুনে তারা আমারে ফালাই রাখছিল, ওইটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছেন, আমরাও যে একবারে কষ্ট পাই না তা না, কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দেলোয়ার ভাইকে জিজ্ঞেস করেন, উনি কালকে না পরশু একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই 67 দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান, মর্যাদা, আনন্দের এবং তৃপ্তির দিন ছিল। কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা, আপনি কে, আপনি তো এখানে খাবার একদিনও খান। আমি 67 দিনের 3 বেলার 1 বেলার খাবারও আমি ওখানকার খাবার খাই নাই। কোনো না কোনো ভাবে পুলিশ জিজ্ঞেস করতো যে ভাই আপনাদের খাবার কোত্থেকে আসে। আমি বললাম এটা তো আপনারা না জানবেন। কয় স্যার আমরাও জানি না, আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয়, এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য, আমার তো কিছু করার নাই।
কোনোদিন নান রুটি, কোনোদিন স্যুপ, কোনোদিন গ্রিল, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন কাবাব, এইসব নিয়ে হাজির। আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন, এই কাজ মানুষের দ্বারা হয় না, এই কাজ কে করিয়েছেন? কারণ রিজিকের ফয়সালা কার থেকে হয়? আমার ভাইরা, এটা আমার বা দেলোয়ার ভাইয়ের একক এরকম 2-4 জন ব্যক্তির ব্যাপার না, এরকম আমাদের শত শত হাজার হাজার স্মৃতি কথা আমাদের সেই 15-10 বছরে আল্লাহ তাআলা আমাদেরকে ঘটিয়েছেন। সেজন্য আমি অনেক সময় বলি যে আমরা শুধু জেল খাটি নাই, আমরা আল্লাহ তাআলার সাহায্য দেখার সুযোগ পেয়েছি। যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ এই বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করবেন না করবেন? আমরা এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি সাহায্য করেন, তার সাহায্য পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে। আমরা সেই উপযুক্ত হওয়ার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। উপযুক্ত হওয়ার জন্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামের অনেক সমাজ কল্যাণমূলক কাজ আমাদের পরিচালিত আছে। এখন যতটুকু ভালো পরিবেশ পেয়েছি, ওই সমাজ কল্যাণমূলক কাজ কমবে না বাড়বে। এখন সুযোগ পেয়েছি ইউনিভার্সিটি একটা করা লাগে, করবো না করবো না? এখন সুযোগ পেয়েছি 5টা হাসপাতাল আমাদের আরো করা দরকার। মীর কাসেম আলী ভাই একটা করে যদি স্বাস্থ্য জগতে বিপ্লব করতে পারে, তাহলে ওনারা চলে গেছেন, ওনারা চ্যালেঞ্জ করে গেছেন। আমি ওনার একদম কানের কাছে যখন ওনাকে ফাঁসিতে নিয়ে যাবে, সেদিন আমার সাথে ওনাকে বের করেছেন ফাঁসিতে নেওয়ার জন্য, চেঞ্জ করতে, আর আমাকে বের করেছেন কোর্টে নেওয়ার জন্য। সৌভাগ্যবশত সুবেদার যিনি ছিল বলে যে মাসুদের চান্স যেহেতু হয়েছে, উনি হাঁটতে থাকবে, আপনি একটু জোরে হাঁটবেন, হাইটা ওনার হাত ধরে ফেলবেন, কোলাকুলি ফেলবেন, কোলাকুলির মধ্যে থাকা অবস্থায় আমি আপনাকে ছাড়াই নিয়ে আসবো যাতে আমার কোনো সমস্যা না হয়, বাট আপনি কোলাকুলি মিস করবেন না। সুবহানাল্লাহ। এরকম সহযোগিতা আমাদেরকে বাইরে করেছে। আমি বহুবার বলেছি, আপনাদের কাছে মনে হয় যে সব আমাদের শত্রু, সব আমাদের শত্রু না। কোলাকুলি করেছে একদম আমার কানের কাছে ওনার ঠোঁটটা, এখন আমার এই কানে ওনার ঠোঁটের উষ্ণতা অনুভব করি। আমি বললাম, মীর কাসেম ভাই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। বলছে কোথায় নিয়ে যাবে? আল্লাহর যা ফয়সালা আছে তাই হবে। আমি বললাম আপনার তো অনেক কাজ বাকি আছে। বলছে যে না, এটা বলো না, আমার যা করার কথা ছিল আল্লাহ হয়তো তা করার কাজ সম্পন্ন করেই দিয়েছেন, বাকি কাজ আমাদেরকে করতে হবে। এই বাকি কাজ আমাদেরকে করতে হবে, এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই? আজকে একটা ব্যাংক দিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো? এনায়েত ভাই থাকলে সুবিধা হতো, এনায়েত ভাইয়ের ভাইয়েরা এখানে আছেন, আমরা এই ব্যাংক আরো বাড়াবো আমাদের এক হাসপাতালে এক ব্যাংকই যদি ওদের মাথা গরম হয়ে যায়, তাহলে আরো কিছু ব্যাংক এবং হাসপাতাল করে ওদের পুরা পালপিটেশন আমরা গরম করে দেবো, যাতে ওরা আবল তাবল বকা আরো কি করে দেয়। আবল তাবল বকতেছে না? বকতেছে না? বকতেছে। এই জন্য বাংলায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন তো। তাদের সাথে আমাদের যুদ্ধ করে হাঁটতে হবে না, তারা রেগে গিয়েই হেরে যাবে। এবং আমরা ভালো কাজের মধ্য দিয়েই তাদের সাথে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। সেজন্য আমরা হাসপাতাল করব ইনশাআল্লাহ, বিশ্ববিদ্যালয় করব ইনশাআল্লাহ। বুঝেন? কিন্তু যদি করা লাগে তাহলে মাসলা আর জিজ্ঞেস করেন না যে ভাই আমাদের যাকাতের টাকা কই দেব। সোজা মাসলা জিজ্ঞেস করেন। মাসলা একটা, 8টা খাতের মধ্যে একটা খাতের নাম হলো ফি সাবিলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় না হয়, ততক্ষণ 7 খাতের পরিবর্তে এটাই হচ্ছে একমাত্র খাত, যেই খাতে দিলে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বাকি 7 খাতে ভূমিকা পালন করবে ইসলামী রাষ্ট্র। আর তার আগ পর্যন্ত আপনি 7 খাতে দিতে থাকবেন, ফি সাবিলিল্লাহ দিবেন না, দিতেই থাকবেন, আর গ্রহিতা কমতে থাকবে। কমছে বরং মৃত্যুর মিছিল হয়ে যায়। এখন যাকাত দিতে এসে 50 জন পায়ে পিষ্ট হয়ে মরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র করেছেন, এরপরে যাকাত দেওয়ার জন্য রাস্তায় রাতে 2টা 3টা রাস্তায় ঘুরতেছে, একজন পিছন থেকে বেয়ে জিজ্ঞেস করতেছে, ভাই বহুক্ষণ ধরে লোক খুঁজছি, আপনারা পাইছি, আমার যাকাতটা একটু লন। কয় যে আপনি বাইরে হয়েছেন কবে? আমি 2 দিন আগে। আমি 3 দিন আগে বাইরে হয়েছি। আমি 3 দিন আগে বাইরে হয়েছি, আমার টালন। আমি আপনাকে কথা দিয়ে বলছি, বাংলাদেশ জামাত ইসলামের এই খাতে এই বিশ্বাস আমানতদারিতা নিয়ে জামাতের হাতে আপনার যাকাত তুলে দেন, আমরা কয়েক বছরের মধ্যে যাকাত দাতা পাওয়া যাবে, যাকাত গ্রহীতা বলে বাংলাদেশ আর কেউ থাকবে না। আমার চ্যালেঞ্জ না, এটা কার চ্যালেঞ্জ? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের ইতিহাস। এই ইতিহাস থেকে আপনিও বের হতে পারবেন না। যারা অনেকেই বলেন, আমি এবার এটা বলেছি গতকালকের একটা ওয়ারিনা সূত্রপুরের প্রোগ্রামে, যে এবার আপনি আত্মীয়র কাছ থেকে একটু ইয়ালন, মাপলন, যে আমার চাচা, আমার খালা, আমার খালু, তোমার হক আছে, তোমার এবার 50,000 টাকা দেওয়ার কথা ছিল, তোমার আমি এবার 20,000 টাকা দিলাম। কারণ 2025 সালটা অন্য যে কোনো সালের চেয়ে একটু ব্যতিক্রম না? ব্যতিক্রম। একটু টার্নিং পয়েন্ট না নরমাল? টার্নিং পয়েন্ট। এই 25 সালের উপরে ডিপেন্ড করবে বিগত 25 বছর বাংলাদেশ কোন দিকে হাঁটবে। এই 25 বছর কোন দিকে হাঁটবে, এই 2025 সালকে যদি আপনি গুরুত্বের বিবেচনায় নিতে ব্যর্থ হন, তাহলে আপনি ব্যর্থ হন নাই, জামাত ইসলামী ব্যর্থ হয় নাই, বাংলাদেশ ব্যর্থ হবে। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আমার যাকাতের সম্পূর্ণ টাকা
একেবারে নিডেড যদি প্রয়োজন হয়, যে রোগাক্রান্ত একেবারে অসহায় হয়ে পড়েছে, তারে 5,000 টাকা না দিলে নয়। আমি বলছি, আবার বলছি, ভুল বুঝেন না আমাকে, মসজিদে দিবেন না বলছি না। মসজিদে দিতে হবে কেন? মসজিদ তো সরকারিকরণ হবে। লিল্লা মার্ডিং দিতে হবে কেন? লিল্লা মার্ডিং তো সরকার চালাবে। এতিমখানায় দিতে হবে কেন? এতিম তো সরকার, রাষ্ট্র চালাবে। আপনি কতজনকে চালাবেন? আপনি চালিয়ে তো আপনার মধ্যে অহংকার তৈরি হইতে পারে, হয় না? আমাদের এই মাদ্রাসাগুলো থেকে শুধু এই লোকদের জাকাতের কারণে চলে বলে, ওই মাদ্রাসার লোকদের কথা আপনাকে বলছি, বলছে মাসুদ ভাই এই জাকাতের টাকা এই মাদ্রাসা চলে বলে এখান থেকে আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে এখান থেকে এমপির গোলাম হয়ে বের হয়। আছে না নাই? তাহলে যে জাকাত আল্লাহর গোলাম তৈরি করার কথা, সেই জাকাত তার বিপরীতে কি তৈরি করছে? এমপির গোলাম তৈরি করছে। আমরা বলেছি কেন বের হচ্ছে না 2023 সালে? বের হন। বলছে মাসুদ ভাই তাহলে মাদ্রাসাটা কি হয়ে যাবে? বলছে আপনারা নিজেরাই বলেছে, বলছে আপনারা তো ব্যাংক রেখে আপনারা বের হতে পারছেন, ব্যাংক ছেড়ে দিচ্ছেন। আমি বলছি হ্যাঁ ছেড়ে দিচ্ছি, কারণ ব্যাংক তো আমাদের না, ব্যাংক কার হাতে? আল্লাহ চাইলে আবার আমাদের হাতে দেবেন। ইউনিভার্সিটি রেখে আমরা চলে আসছি, আল্লাহ বর্ষা। আপনি আল্লাহর জন্য চলেন, গোটা দুনিয়া আল্লাহ আপনার হাতে তুলে দেবে, পারবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যে কথাগুলো আমাদের আলোচনা হয়েছে একদম শুরু থেকে এ পর্যন্ত, আমরা আবারও আমাদের এনায়েত ভাইয়ের নাতির জন্য দোয়া করি। আমরা জানি না ঠিক কি অবস্থায় আছে, আশা করি আল্লাহ তাআলা আজকের এই মজলিসের কারণে তাকে পূর্ণ সুস্থতা দান করবেন। আমাদের মধ্যে অনেক মুরব্বী অসুস্থ অবস্থায় এসেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। অনেক মুরব্বী অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আমরা তাদের জন্য দোয়া করি। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।